খাটিয়া করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হলো না, বাড়িতেই জন্মালো শিশু। সদ্যজাত শিশু ও মাকে অবশেষে ভর্তি করা হলো হাসপাতালে। মালদার হাবিবপুর ব্লকে আদিবাসী অধ্যুষিত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রোলগড় এলাকার ঘটনা। উল্লেখ্য, কিছুদিন আগে এই এলাকার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছিল এক অসুস্থ বৃদ্ধা মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল খাটিয়ায় করে হাসপাতালে। অসুস্থ বৃদ্ধা মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আবারও ওই এলাকার বাসিন্দা সঞ্জীব সোরেন স্ত্রী অনিতা হাসদা প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল। অ্যাম্বুলেন্স বর্ডার রোড পর্যন্ত আসলেও রাস্তা খারাপ থাকায় অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয়নি। গ্রামের সদ্যজাত শিশু ও তার মাকে এই পরিস্থিতিতে খাটিয়া করে কোনো রকমে ওই রোগীকে আনা হয় বুলবুল চণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে রয়েছে শিশু ও তার মা। হসপিটাল সূত্রে খবর, অনিতা হাসদার পুত্র সন্তান হয়েছে। এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। অবশেষে গ্রামবাসী শুক্রবার আবার লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে রাস্তার দাবিতে অভিযোগ জমা করে। আপনারা আজকে দেখলাম যে ব্লকে একটা লিখিত অভিযোগ করেছেন, কি বিষয় নিয়ে? আমাদের অভিযোগটা হচ্ছে, আমাদের ঠিকানা হচ্ছে পেট্রোলগড়, পোস্ট জলপাইগুড়ি, থানা হাবিবপুর, জেলা মালদা। আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ, আমরা হয়তো জনগণের কাছে বলে বোঝাতে পারছি না। আজকে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটেছে, ডেলিভারি পেশেন্ট ছিল, তো রাস্তা খারাপের জন্য আমরা সঠিক সময়ে হসপিটাল পৌঁছাতে পারিনি। সেইভাবে আমরা সেই কারণে বাড়িতে বাচ্চা হয়ে যায়। অবশেষে 1 ঘন্টা 1.5 ঘন্টার পর আমরা খাটিয়াতে করে আমাদের এই ডেলিভারি পেশেন্টটাকে বর্ডার রোডে নিয়ে আসি খাটিয়াতে করে। দেরিতে করে আমাদের হসপিটাল আমরা রোগী পৌঁছে যাই। বাড়িতে হয়েছে? হ্যাঁ, বাড়িতে হয়েছে। মানে সময়ের সঠিক সময়ে গাড়িতে পৌঁছাতে পারেনি বলে বাধ্যতামূলক আমাদের বাচ্চা ডেলিভারি হয়েছে বাড়িতে। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন? হ্যাঁ, অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, কিন্তু ড্রাইভার বলছে কী করে যাওয়া যাবে, রাস্তা খারাপ, তো পেশেন্টটাকে নিয়ে আসতে হবে। তো ওই জন্য আমরা খাটিয়াতে করে পেশেন্টটাকে নিয়ে আসি। অ্যাম্বুলেন্সকেও 1.5 ঘন্টা ধরে মোটামুটি 1 কিলোমিটার দূরে অপেক্ষা করতে হয়েছে। প্রসব কখন হয়েছে, আপনার কখন নিয়ে আসলেন? সকালের দিকে বসা হয়েছে, গাড়ি তো আধা ঘন্টা লেটে জায়গায় গেছে, সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি ঢুকতে পারেনি বলে ওখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার লেট হয়েছে বাচ্চা হওয়ার পরে। আচ্ছা, বট কত? হ্যাঁ, আমরা এর আগে অনেক দুর্ঘটনা দেখেছি। এর আগেও তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের একটা মহিলা মারাও গেছে। এরপরে আবার আমাদের অনেক সমস্যা আছে, রাস্তার জন্য আমরা অনেক আবেদন করেছি। এই যে আমরা কপিটাও নিয়েছি, রিসিপ্ট কপিটাও নিয়েছি, পঞ্চায়েত প্রধানের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা করেছি, কিন্তু কোনো মতে আমাদের কাজ হয়নি। আজকে কার কাছে গিয়েছিলেন? আজকে আমরা বিডিওর কাছে জমা করেছি অ্যাপ্লিকেশন। তিনি কি জানালেন? তো বিডিও আমাদের রিসিপ্ট নিলেন, তো বলছে এখন বিডিওর সঙ্গে দেখা হলো না, ওখানে রিসিপ্ট স্থানে আমরা রিসিপ্টটা দিয়ে চলে এসেছি। আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি যে আমরা যদি সত্যিই আমরা স্বাধীন ভারতের জনগণ হয়ে থাকি, আমাদের যদি মেম্বার, প্রধান, বিডিও আর আইসি, ডিএম কেউ যদি থাকে, এইসব পদের লোকগুলো যদি থাকেন, অফিসারগুলো যদি থাকেন, তাহলে আমাদের কাজটা যেন হয়। আর যদি আমাদের কেউ থাকে না, যদি না থাকে, বা আমরা পরাধীন দেশে বাস করি, তাহলে আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। এর আগেও তো একটা ভিডিও আপনাদের ভাইরাল হয়েছে, সেখানে রুগীকে বাঁচানো যায়নি। এর আগেও তো একটা ঘটনা। এর আগে আমাদের রোগী মারাও গেছে, তো তখন আমাদের ওই রোগী মারা যাওয়ার পরে অঞ্চল থেকে, ব্লক থেকে সার্ভে করার মতো, আমাদেরকে ঠকানোর মতো গেছিলো, মাপজোক করা হলো, তো আজও কোনো কাজ স্টার্ট হলো না। কোনো পাথর বা বালি কোনো ফেলা হলো না, আজ পর্যন্ত ওইভাবে রাস্তা পড়ে আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা কিছুদিনের মধ্যে আমরা বাধ্যতামূলক আমরা পথে নামতে চাইছি। আমরা তো বুঝতে পারছি যে এইভাবে আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আজকেও দুর্ঘটনা ঘটতে পারে। এইসব যদি দুর্ঘটনা ঘটতে থাকে, আমরা সম্পূর্ণ মেম্বার, প্রধান, বিডিওদেরকে আমরা দায়ী করব। আগামী দিনে কী চাইছেন আপনি? আমরা চাইছি যে আমাদের যেন ব্যবস্থাটা, আমরা যেন মৌলিক অধিকারটা পাই। আমাদের রাস্তাটা যেন, আর রাস্তা না হলে কী করবেন? রাস্তা না হলে আমরা বেছে নিতে বাধ্য হবো। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম সিলিপ হেমব্রম, স্থানীয় বাসিন্দা, পেট্রোলগড়ের বাসিন্দা। বাড়িতে গর্ভবতী করা হয়েছে। বাড়িতে গর্ভবতী মহিলা ছিল, মানে আমাদের রাস্তা খারাপ, খুবই খারাপ, মানে রাস্তা মানে অনেক খারাপ, মানে প্রচুর খারাপ, মানে গাড়ি মানে ঢুকতে পারছিল না গাড়ি, মানে আমরা খাটিয়ে করে মানে বুলবুলি হাসপাতালে নিয়েছি। মানে মানে আমাদের ওই যে যতটুকু মানে বিএসএফ রাস্তা আছে, ততটুকু আমি খাটিয়ে করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বাড়িতে হয়েছে।
ও তো বাড়িতে হয়েছে যে বাচ্চা। পরে নিয়ে এসছেন? হ্যাঁ, তো কীভাবে নিয়ে আসলেন? খাটিয়া করে, মানে গাড়ি খাটিয়া করে নিয়ে। গাড়িকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম। কি বললো তারা? মানে বলছে গাড়িতে এখন ঢুকতে পারবে না, মানে অনেক রাস্তা প্রচুর প্রচুর খারাপ, মানে গাড়ি তো ঢুকবেই না, তার জন্য বলছে এখানে নিয়ে আনছে। যে বাচ্চার মানে আপনার বউ সব সুস্থ আছে? হ্যাঁ মানে বাড়িতেই প্রসব হয়েছে? হ্যাঁ আচ্ছা, তারপরে হসপিটাল নিয়েছেন সকালে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? শুনতে চলে কোন জায়গায় ঘটনা এটা? পিটল ঘর। পেট্রোলঘাট। এর আগেও তো দেখা গেছে যে মানে একটা অসুস্থ রুগীকে খাটিয়ে করে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। হয়েছিল? রুগীটা কি ছিল বেঁচে? না, মারা গেছিল। আচ্ছা।